শেষ মুহূর্তে ঈদযাত্রার খবর জানতে যুক্ত হব সহকর্মীদের সঙ্গে। শুরুতেই রেলপথে বাড়ি ফেরার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। তিনি আছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, এরপরে আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী আক্তারুজ্জামান, এবং গাজীপুরে আছেন সহকর্মী হোসেন আলী বাবু। শুরুতেই যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মাহমুদুলের কাছে। মাহমুদুল, ট্রেনে যাত্রী পরিবহন কেমন দেখছেন এবং আজকে কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, যাত্রীদের ভোগান্তি হয়েছে কিনা জানাবেন। রাত পেরোলেই পবিত্র ঈদ উল ফিতর, আপনাকে এবং দর্শকদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। মোটামুটি উৎসবমুখর পরিবেশে কিন্তু এবারের রেলযাত্রাটি সেটি শেষ হলো। আজকে 47টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন আন্তনগর বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে। তার ভিতরে এরই মধ্যে কিন্তু 37টি ট্রেন ছেড়ে গেছে। সবগুলো ট্রেনই নির্ধারিত সময় ছেড়েছে এবং যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অনেকটা ফাঁকা যাচ্ছে এবারে ট্রেনগুলো। গতকালকেও যে যাত্রী ছিল তার 4 ভাগের 1 ভাগ যাত্রী কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে যে ট্রেনটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেটি 11 সিন্ধুর ট্রেন, যেটি কিশোরগঞ্জে যাবে। আমরা যদি একটু দু একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। শেষ মুহূর্তে এই যে যাত্রা, আপনারা কোথায়, ট্রেনের অবস্থাটা কীরকম আসলে এইবার? অ্যাকচুয়ালি এই বছর ট্রেনের অবস্থা খুব ভালো, যাত্রী চাপ কম, টাইম টু টাইম ট্রেন আসতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এমনিতে ট্রেনের পরিবেশ কিরকম? পরিবেশ ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, শেষ সময় ঈদ করতে যাচ্ছেন বাড়িতে, অনুভূতিটা? হ্যাঁ ভাইয়া, অনুভূতি তো চরম পর্যায়ে। ঠিকঠাক সবকিছুই ঠিকঠাক, ঈদের আমেজ সবকিছু মিলেই ঠিকঠাক চলতেছে আর কি। যাত্রাপথে যাত্রা নির্বিঘ্ন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, ভিড় কম, আগের মতন এত ভিড় নাই, নতুন সরকার ভালো কাজ করতেছে মনে হচ্ছে, এই সব মিলে ভালো যাচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইমা, যে ট্রেনগুলো যাচ্ছে প্রতিটি ট্রেনই মোটামুটি ফাঁকা যাচ্ছে এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যেতে পারছেন। শুধুমাত্র একটি ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হচ্ছে পঞ্চগড়গামী একটি ট্রেন, স্পেশাল ট্রেন আজকে রাখা ছিল। সেই ট্রেনটি প্রয়োজনীয় যাত্রী না থাকার কারণে কিন্তু সেই ট্রেনের যাত্রাটি বাতিল করা হয়েছে। তো আগামীকাল ঈদ, সেই উপলক্ষে ট্রেন বন্ধ থাকবে এবং এর পরে কিন্তু দুটি বিশেষ ট্রেন সেটি চলবে। সব মিলে শুধুমাত্র যে সান্তাহারের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি বাদ দিলে এবার মোটামুটি রেল যোগাযোগ স্বস্তিদায়ক ছিল, যদিও এবারও ছাদে বাড়তি লোকজন গিয়েছে এবং কিছু অভিযোগ ছিল। তো সব মিলে কিন্তু যে এবারের যে যাত্রা শেষের দিনের যে পরিস্থিতি আমরা দেখছি সেটি কিন্তু স্বাচ্ছন্দ্যে যাত্রীরা বাড়ির পথ ধরছেন। ইমা। মাহমুদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা নৌপথে ঈদযাত্রার খবর জানবো সহকর্মী আক্তারুজ্জামানের কাছ থেকে। আক্তার, আমাদেরকে জানাবেন যে আজকে লঞ্চে ঈদযাত্রার কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আজকে অনেক লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই কিংবা বিলম্ব করে যাত্রা শুরুর অভিযোগ আমরা পেয়েছি। আপনি এ সম্পর্কে সবশেষ তথ্য জানাবেন। এমা, সদরঘাট লঞ্চ টার্মিনাল অন্যান্য যে স্বাভাবিক দিনগুলোতে যেভাবে যাত্রা হয় ঠিক একইভাবে দেখে মনে হচ্ছে না যে ঈদ যাত্রায় বাড়ি ফিরছে, অর্থাৎ একেবারেই স্বাভাবিক। শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তারাই শুধু এখানে এসেছেন এবং লঞ্চ পুরো ঘাট জুড়ে কিন্তু লঞ্চগুলো যাত্রীর অপেক্ষায় রয়েছে, কিন্তু অধিকাংশ লঞ্চই আমরা দেখেছি যে যাত্রী শূন্য রয়েছে। খুব দু একটি লঞ্চ রয়েছে যে লঞ্চগুলোতে কিছুটা যাত্রী রয়েছে। অন্যান্য স্বাভাবিক দিনগুলোর মতোই লঞ্চের সামনে লঞ্চের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে তারা যেমন যাত্রী আকর্ষণ করার জন্য নানা ধরনের হাঁকডাক করে এবং কিছুটা কম দামে গন্তব্যে পৌঁছে দেয়, এমন হাঁকডাকও কিন্তু আমরা পুরো যে ঘাট জুড়ে আমরা দেখেছি এবং যাত্রীর যে স্বল্পতা সেটি অবশ্যই রয়েছে। এবং শেষ মুহূর্তে যারা একেবারেই যেতে পারেননি কিংবা যাওয়ার চেষ্টা ছিল তারাই কিন্তু শেষ মুহূর্তে এসেছেন। এবং যদি এক কথাই বলতে চাই যে অধিকাংশ যাত্রী কিন্তু লঞ্চে যাত্রী স্বল্পতা রয়েছে এবং শেষ মুহূর্তে অনেকটা স্বাচ্ছন্দ্যেই যারা বাড়ি ফেরার কথা তারা ফিরছেন, কোনো ধরনের যাত্রীদেরও অভিযোগ নেই। তবে লঞ্চগুলো লম্বা সময় ধরে অপেক্ষা করছেন এবং তারা লঞ্চের জন্য অপেক্ষা করছেন এবং অল্প সময়ের মধ্যেই এখান থেকে যে বড় রুটগুলো লঞ্চ রয়েছে সে লঞ্চগুলো ছেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঘরমুখ মানুষের বাড়ি ফেরার খবর। এমা। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সড়ক পথে ঈদযাত্রার খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে সহকর্মী হোসেন আলী বাবুর কাছে। বাবু, বেশিরভাগ মানুষই বাড়ি ফিরেছেন, মহাসড়কের এখনকার পরিস্থিতি কি জানাবেন? কোনো যানজট আছে কিনা?
ইমা, এখনকার পরিস্থিতি যদি বলি একেবারেই স্বাভাবিক, কোনো ধরনের যানজট নাই। যারা হচ্ছে যে যাদের গাজীপুরের আশেপাশে জেলাগুলো রয়েছে, যেমন টাঙ্গাইল, তারপর হচ্ছে যে ময়মনসিংহ, নরসিংদী, এইসব যাত্রীরা কিন্তু এখন যাচ্ছেন। আসলে এই যে 3 দিনের চাপ ছিল, সেই 3 দিনের চাপে আসলে তারা বাসা থেকে বের হয়নি। তারা যেটা বলছে যে আসলে এই 3 দিনের চাপে যে গাড়িতে উঠতে পারা যায় না, বাড়তি ভাড়া গুনতে হয়েছিল এবং বড় ধরনের একটি দুর্ভোগ ছিল এখানে। এই চিন্তা করে আসলে এইসব যাত্রীরা আসলে তারা বের হয়নি। তারা কিন্তু এখন নির্দ্বিধায় নির্বিঘ্নে কিন্তু তারা বাড়ি ফিরছেন। দেখতেন যে আসলে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারে একেবারেই কোনো গাড়ির চাপ নেই, কোনো ধরনের বড় ধরনের জটলা নেই, দীর্ঘ সারি নেই, একেবারেই স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষ কিন্তু যেতে পারছে। তার পাশাপাশি যেটা বলি যে আসলে এখন কিন্তু আসলে কোনো গাড়িতে কোনো যাত্রীদের মানে বাড়তি ভাড়া নিচ্ছে না, এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছিলাম, সেই সব যাত্রীরা বলছে যে আসলে গত 2 দিন 3 দিনের যে ভাড়া আসলে দ্বিগুণ ভাড়া নেওয়া হয়েছিল, এখন কিন্তু আসলে গাড়ির ড্রাইভাররা অপেক্ষা করছে কখন যাত্রী আসবে, যাত্রী পেলে তারপর হচ্ছে সেই গন্তব্যে যাবে। এই অপেক্ষায় কিন্তু এই মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তার এই চালকরা অপেক্ষা করছে। তার পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশ যেটা জানিয়েছে আমাদেরকে যে আসলে গত 3 দিনের ছুটির যে চাপ ছিল, সেই ছুটির চাপ গতকাল দুপুর থেকেই আসলে কিছুটা কমেছে। আজকে কিন্তু কোনো ধরনের কোনো জায়গায় কোনো ধরনের জটলা অথবা কোনো ধরনের যানজট কিন্তু তারা দেখেনি। এবং মেট্রো থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ তারা কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিভাগে কিন্তু কাজ করেছেন উত্তরবঙ্গের মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে। এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের ঈদ যাত্রা সর্বশেষ। ইমা, বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।